আরে হযরত আলী ঘুরতে ঘুরতে এইদিকে 6 দিন গেল গত হইয়া। আরে মক্কা মদিনায় কোন জায়গায় মাইয়ার সন্ধান পাইল না। আরে 7 দিনের মধ্যে 6 দিন গত হয়ে গেল। শোনো প্রাণের ভাই, আর মাত্র বিল্লালের হায়াত আছে একদিনের জন্য মাইয়া কোন জায়গায় পাইবো ভাই? এইদিকে তো মক্কা মদিনা থেকে 700 নারী, মক্কা মদিনা থেকে 700 নারী নবীজির বাড়ি যায়। কয় আমরা বিয়ে বসবো হুজুর গো, তাড়াতাড়ি বিল্লালক দিয়ে বিয়ের কবুল দেন পড়া যায়। নবী কয় মাগো বিয়ে তো দেব, কিন্তু আর কি মূল কাহিনী জানো? কয় না। আরে মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম। আরে আস্তে আস্তে হযরত বিল্লালের দুঃখের কাহিনী এখন আমি তুলে ধরিলাম। আরে আছেন যত দেশ বিদেশি আমি সবারে জানাই। আরে হযরত বিল্লালের কষ্টের কাহিনী গাইতে আমার কলিজা ফেটে যায়। তাই হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার অর্ডার দেন, আমি আরব মদিনার যত সুন্দরী নারী আমি জোর করে ধরে নিয়ে আসব। এই পৃথিবীতে কার বাবার শক্তি আছে আমার হাত থেকে সে উবার সিনা নিতে পারে? আমার নবী বলতেছে হযরত আলী রে তোমারে জানাই, জোর করে সিনে নিয়ে আসতে তাকে বিবাহ বন্ধনে এবার বদ্ধ করা যাবে নাই। তুমি সমস্ত হালিতার খুলে বললো, কেউ যদি আমার বিল্লালকে যদি মাইয়া দান করে তাহলে তাক দিয়ে আমার বিল্লালের বিয়ে হইব, নইলে পৃথিবীতে জোর করে বিল্লালকে দিয়ে কাউকে বিয়ে বন্ধন করা যাইব না। ওরে তখন হযরত আলী 3 দিন ভরা খুঁজতেছে মাইয়ার খুঁজে। শোনো দিয়া মন, মাইয়ার কাছে যায়, মাইয়া সবই ঠিকঠাক হয়, কিন্তু হযরত আলী কয় সবই তো ঠিক হইল, কিন্তু বিল্লালের হায়াত আছে মাত্র 7 দিন। 7 দিন পর রাত 12টার সময় বিল্লাল ইন্তিকাল করবে। ওরে তখন মিয়ার অভিভাবক কয় হযরত আলী রে, তুমি নবীর জামাই থেকে মুখ দে যা কিছু তা বলো, আমরা দেখে শুনে কেন মাথা পিতা হয় মেয়েকে সাগরের মধ্যে ভাসাইয়ে দেব? যাও এখান থেকে দূর হয়ে যাও, এমন বিয়ের ঘটকালি করে আর কোনোদিন আমাদের বাড়িতে নিয়ে আসবা না। ওরে হযরত আলী ঘুরতে ঘুরতে এইদিকে 6 দিন গেল গত হইয়া। আরে মক্কা মদিনায় কোন জায়গায় মাইয়ার সন্ধান পাইল না। আরে 7 দিনের মধ্যে 6 দিন গত হয়ে গেল। শোনো প্রাণের ভাই, আর মাত্র বিল্লালের হায়াত আছে একদিনের জন্য মাইয়া কোন জায়গায় পাইবো ভাই? এইদিকে তো মক্কা মদিনা থেকে 700 নারী, মক্কা মদিনা থেকে 700 নারী নবীজির বাড়ি যায়। কয় আমরা বিয়ে বসবো হুজুর গো, তাড়াতাড়ি বিল্লালক দিয়ে বিয়ের কবুল দেন পড়া যায়। নবী কয় মাগো বিয়ে তো দেব, কিন্তু আর কি মূল কাহিনী জানো? কয় না। কয় বিল্লালকে যে দিয়ে যদি তোমরা বিয়ে বসো, বিবাহতে বন্ধন হও, আজকে রাত 12টার সময় আমার বিল্লাল পৃথিবী ত্যাগ করে পৃথিবী থেকে ইন্তিকাল করবে। ওই 700 নারী কয় এমন বিয়ে আমরা বসতে পারবো না, একদিনের জন্য আমরা কানসা চুলে কেউ আড়ি হইতে পারবো না। 700 নারী গেল রে ফিরিয়া। আমার নবী কানতে কানতে বেহুশ হয়ে যায়। আমার বিল্লাল সব ফরজে জান্নাতে যাইব, কিন্তু স্ত্রীর ফরজে আমার বিল্লাল দোজকের আগুনে জ্বলবো, এটা আমি হইতে দেব না। আরে তখন হযরত আলী কয় হুজুর গো, আপনি কোনো চিন্তা করেন না, আমি যে করে হোক মাইয়ের ব্যবস্থা করব। এইদিকে তো হযরত আলী মনে গোসা হই না, এবার রোম শহরের জঙ্গলায় গেল রে চলিয়া। ওরে আল্লাহ রাসূল বলেন আয়ার গো মাঝি বাদামে দাও তুলিয়া রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া। শোনেন শোনেন দেশ বিদেশি, শোনেন সমাচার, হযরত আলী জঙ্গল হাতে রে গেল মনের আনন্দে রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া। বেলা তখন 12টা বাজে। শোনেন বন্ধুগণ, হযরত আলী জঙ্গলার ভিতরে গেল রে তখন। পূর্ণিমার সাধু দায়ী হইছে রে ময়না জঙ্গলার ভিতরে রে নাইয়া, নাইয়া বেলা যাই ডুবিয়া। যার কপালে জালেই কাছে গো দয়াল কে খন্ডাতে পারে রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া, নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া, নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া।
আরে হযরত আলী ঠিক দুপুর 12টায় জঙ্গলের মধ্যে গেল রে চলিয়া। দেখে পূর্ণিমার চাঁদ মনে হয় জঙ্গলায় উদয় হয়ে যায়। আর হযরত আলী কয়, কে গো তুমি নারী? তোমার মাতা পিতার নাম কি? তোমার নাম কি? আমি কি একটু পরিচয় জানি? মেয়েটার এত সুন্দর রূপ, এত সুন্দর যৌবন, মনে হয় জঙ্গলের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। কয়, আমার নাম রাবিয়া, আমার বাবার নাম কাঠুরি, আমার বাবা গরিব মানুষ, কাঠ বিক্রি করে খাই, তাই আমি জঙ্গলের মধ্যে বাবার বোঝাটা একটু আগে নিতে আসছি। মৌলা আলী কয়, এই নারী, কে তোমার বাবা? কয়, ওই যে আমার বাবা কাঠুরিয়া, বৃদ্ধ মানুষ। হযরত আলী গো আস্তে আস্তে কাঠুরিয়ার কাছে যায় কয়, কাঠুরিয়া রে। হযরত আলী দেখে কাঠুরিয়া ভয়ে থরথর করে কাঁপে। নবীর জামাই হযরত আলী, যার নাম শেরে খোদা শেরে আলী, আলী মাওলা মুশকিল কোষা। সারা পৃথিবী বানাইছে আল্লাহ একসার শক্তি দিয়ে, আর হযরত আলীর ভিতরে আল্লাহ শশার শক্তি দিয়েছে। ওরে না জানি কোন অপরাধ করছি গো আল্লাহ, আমি হযরত আলীর কাছে রে নাইরা, ও নাইরা বেলা যাই ডুবি দিয়া। আলী আজকে জঙ্গলের মধ্যে আসছে, মনে হয় জুলফিকার দিয়ে আমাকে 2 খণ্ডতে করবে। হে আলী, আস্তে, আমার কোনো অপরাধ? কয়, কোনো অপরাধ না, আমি তোমার কাছে সম্বন্ধ নিয়ে আসছি। কয়, কেমন সম্বন্ধ? হযরত আলী কয়, কাঠুরিয়া রে, নবীর পুষ্যপুত্র সন্তান হযরত বিল্লাল নাম, তাক দিয়ে তোমার মেয়ের বিবাহ বন্ধন জড়াইতে আসছি। ওরে তখন কাঠুরিয়া খুশিতে আনন্দে আটখান হয়ে যায়। ওরে হযরত আলী কয়, কাঠুরিয়া আগে অত খুশি হইও না, আর আসল কথা শুনলে মনে হয় তুমি মাইয়া দিবা না। আস্তে, কয়, কি আসল কথা? কয়, বিল্লালকে বিয়ের কথা শুনে এত খুশি হইছো, কিন্তু বিল্লালের হায়াত ছিল 7 দিন, তার মধ্যে 6 দিন গত হয়ে গেছে, আর মাত্র হায়াত আছে 1 দিন। তুমি কি পারো তোমার মেয়ে রাবিয়াকে বিল্লালকে বিয়ে দিতে? কাঠুরিয়া কয়, আলী, তুমি শক্তির জোরে সবটাই হাসিল করতে চাও? দূর হয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও, আর কোনোদিন তুমি আমার সামনে এসো। পরে হযরত আলী 2 চোখের পানি ফলাইয়া মনটা গোসা করে জঙ্গল থেকে রাস্তা দিকে যায়। আরে কাটুরিয়া মনটা গোসা করে আর এক রাস্তা দিয়ে যায়। এদিকে রাবিয়া মা সতী নারী সব কিছু দেখতে আছে। কয়, প্রথম আলোচনা করলো কত 2 জনের মুখে হাসি, মাঝখানে আলোচনার ভিতর কি হইল? বাবা গোসা হয়ে এক রাস্তা দিকে যায়, মৌলা আলী গোসা হয়ে আর এক রাস্তা দিকে যায়। আস্তে আস্তে মা রাবিয়া আহিয়া আসিল বাবার কাছে যাইয়া, মাইয়া রে তখন জিজ্ঞাসা করিল রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া, তাই সায়া দেখ পুবের বেলা রে আজি পশ্চিমে ডুবিল রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া। আরে আরে মা রাবিয়া তখন জিজ্ঞেস করতেছে, আব্বা গো আপনাদের কি হয়েছে, কি হয়েছে সত্য করে বলেন। আরে তখন এবার কাঠুরি বলতেছে, মা গো মা, আর হযরত আলী আসছিল নবীর পুষ্যপুত্র সন্তান তার বিল্লাল দিয়ে তোমার বিবাহ বন্ধন জড়াইতে, কিন্তু মা গো মা, বিল্লালের হায়াত ছিল 7 দিন, তার মধ্যে 6 দিন গত হয়ে গেছে, আর মাত্র 1 দিন হায়াত আছে। আজ রাত 12টার সময় বিল্লাল ইন্তিকাল করবে। তাই হযরত আলীকে আমি গোসা হয়ে কথা বলেছি, তাই মা আমার জীবন থাকতে আমার মেয়েকে কাঞ্চা চুলে আড়ি করতে পারবো না। মারা বিয়ে কথা শুনে 2 চক্কের বাড়ি ছেড়ে দেয়। আব্বা গো, আপনি পৃথিবীতে সবচেয়ে বড় একটা ভুল করছেন, এই ভুলের মাসুল দিতে পারবেন না। বলে কেন? মা রাবিয়া কয়, বাবা গো, একবার যদি বিল্লাল দিয়ে আমি বিয়ের কবুল করতে পারি, আমি রাবিয়া কথা দিলাম আমার 14 খানদান আমি কাল হাসরে জান্নাতে নিয়ে যাইতে পারি। বাবা, আমি তো দুনিয়াদারির সুখ চাই না। বাবা গো, আমি তো দুনিয়াদারির সুখ চাই না, আমি বিল্লাল দিয়ে বিয়ের কবুল করব।
1 ঘন্টার জন্য হলো আমি বিল্লালকে বিয়ের কবুল পড়ব। যান যান হজরত আলীকে ফিরান। কাটুরি হজরত আলীকে ফিরাইতে যায়। হজরত আলী অনেক দূর চলে গেছে। মা রাবিয়া কয় জঙ্গলায় দেরি করা যাবে না, এই মুহূর্তে আমি নবীজির বাড়িতে যাব রে চলিয়া। আর মা রাবিয়া কানতে কানতে নবীর বাড়ি যায়। আর নবীজির বাড়িতে যায়, নবীর পায়ের উপর গেল পড়ি যায়। হুজুর গো, হুজুর গো, এই মুহূর্তে বিল্লালক দিয়ে আমার বিয়ের কবুলখানা দাও না পড়াইয়া। আমার নবী বলতেছে, কে গো তুমি নারী? কয় হুজুর আমার বাড়ি জঙ্গলের মধ্যে, বাবার নাম কাঠুরিয়া, আমার নাম রাবিয়া। নবী কয় মারে তুমি সত্য করে বলো, হজরত আলী কি তোমাকে জোর করে উঠায় নিয়ে আসছে? কয় না না, আমি নিজ মনে করে আসছি, তাড়াতাড়ি বিল্লালকে দিয়ে আমার বিয়েখানা পড়াইয়া দাও। আরে তখন আমার নবী কয় মা গো, বিল্লালকে দিয়ে যে তুমি বিয়ের কবুল পড়বা, তুমি কি আসল ইতিহাস জানো? কয় হ্যাঁ জানি। আমার নবী কয় মা গো মা, আমার বিল্লাল হায়াত আছে মাত্র 1 দিন, আরে আজ 12টার সময় আমার বিল্লাল ইন্তিকাল করিবে। ওরে মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে রেহাই দিবে না। ও আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। এই মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। সেই নামে আজরাইল হুকুমদারের হুকুম পাইলে সামনে হাজির কমানো, সামনে হাজির গো বাবা, সামনে হাজির, ইয়াকো পাও আগে পিছে, এত পাও আগে পিছে, ইয়াকো পাও আগে পিছে তুলতে দিবে না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। ও আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। এই মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত মানবে না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত মানবে না। সেই রূপা নামে গাছ, গাছের পাতাই নেকায় আছে মানুষের হায়াত কোথায়? দেখো মানুষের হায়াত, ও দেখো মানুষের হায়াত, আরে গাছের পাতা ঝুরলে পরে, গাছের পাতা ঝুরলে পরে, গাছের পাতা ঝুরলে পরে মানুষ বাঁচে না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। ও আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। এই মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। ও আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। ও আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। এই বিয়ের মুন্সিকে ছিল সূক্ষ্ম জবাব দিয়ে প্রশ্ন করবেন, আমি তারপর দেখা যাক কি করা যায়। ও রাসূল বল বল রে, হেলাই হেলাই জীবন যায়, রাসূল বল বল রে, হালাই হালাই জীবন যায়, রাসূল বলে বল রে, হালাই হালাই জীবন যায়। আরে হযরত বিল্লালের কাহিনী শুরু হইয়া যায়, এই হযরত বিল্লাল কাহিনী শুরু হইয়া যায়, আরে
আছেন যত নারী পুরুষ সবারে জানাই এই আসল যত নারী পুরুষ সবারে জানাই আর সামনে আছে মজার কথা ওগো মালিক ভাই এই সামনে আছে মজার কথা ওগো প্রাণের ভাই আর ভাবের সাথে ভাব বিষয় আইল আমরা দুইজন গাই রাসুল বল রে হেলাই হেলাই দিন রাসুল বল রে হালাই হালাই দিন যায় রাসূল বলে বল রে হালাই হালাই দিন যায় আর ভাবের কথা জোড়া গাথায় অনেক আছে ভাই এই ভাবের কথা জোড়া কাটা অনেক আছে ভাই আর মনসে আমার ইদ্রিস আলী তোমারে জানাই এই মনসে আমার ইদ্রিসালি তোমার জানাই আর সাজি কাসা তাই খুলাসা দিও করিয়াই এই দাদি কাসা ভাই আরে কথার মধ্যে ভুল হইলে তোমায় ছাড়ব না গুরু বল এই হালাই হালাই রাসূল বল রে হালাই হালাই রাসূল বল লা ইলাহা ইল্লাল্লাহু যে করিবে মালা এই লা ইলাহা ইল্লাল্লাহু যে করিবে বালা আর নূরের টুপি পরাইবে হাসরের বেলা এই নূরের টুপি পরাইব হাসরের বেলা আর না ইলাহা ইল্লাল্লাহু যে করিবে হেলা এই লা ইলাহা ইল্লাল্লাহু যে করিবে হেলা আর মুখের জবান বন্ধ হবে মউতের বেলা এই মুখের জবান বন্ধ হইবে মউতের বেলা আর বাজাও বাজাও যন্ত্র সঙ্গীত তালে তাল মিশায়া এই বাঁধো বাঁধো বন্ধ তালে তাল মিশাইয়া আর ভাবের কথা জোড়া গাথা যাব রে গাইয়া এই ভাবের কথা জোড়া গাথা যাবরে ভুলিয়া আর এই পর্যন্ত আনোয়ার সরকার দিদি আসল রাসুল বল রে হেলাই হেলাই দিন রাসুল বল রে হেলাই হেলাই দিন রাসুল বল